ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তো আজকে হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার। তো আজকের দিনে সবাই লক্ষ্মী পূজা অবশ্যই করবেন। আর যদি না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর এই পাঁচালী অর্থাৎ ব্রতকথাটি শ্রবণ করিবেন। আশা করছি ভালো লাগবে। আর আজকে তো পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গেছে এবং নবরাত্রিও আজ থেকে শুরু। এবং এই নবরাত্রিতে মা দুর্গাকে বিভিন্ন রূপে পূজা করা হয়ে থাকে। তো চলুন আজকে লক্ষ্মী দেবীর পাঁচালী বা ব্রতকথাটি আপনাদেরকে শোনাচ্ছি। আশা করছি খুবই ভালো লাগবে। দোলপূর্ণিমা নিশীতে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। ধীরে ধীরে উপভদে করিয়া প্রণতি, অতঃপর কহিলেন লক্ষ্মীদেবী প্রতি। শুনো গো মা নারায়ণী, চলো মর্তপুরে, তব আচরণে দুঃখ পাইনু অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নরনারী, ভুঞ্জিছে দুর্গতি কত বর্ণিবারে নারী। সতত কুকর্মে রত রহিয়া তাহারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা। অন্নাভাবে শীর্ণকায় রোগে মৃত পায়, আত্মহত্যা কেউ বা করিছে ঠেকে দায়। কেহ কেহ প্রাণাধিক পুত্রকন্যা সবে, বেঁচে খায় হায় হায় অন্নের অভাবে। অন্নপূর্ণা অন্নরূপা ত্রিলোক জননী, বল দেবী তবু কেন হাহাকার শুনি। কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে, কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে। শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। সত্যবাচা ইহা বড় দুঃখের বিষয়, কারণ ইহার যাহা শোনো সমুদয়। আমি লক্ষ্মী কারো তারে নাহি করি রোষ, মর্তবাসী কষ্ট পায় ভুঞ্জি কর্মদোষ। মজাইলে অনাচারে সমস্ত সংসার, কেমন থাকিব আমি বল নির্বিকার। কাম ক্রোধ লোভ মোহ মহ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরেছে সংসার। তাহাতে হইয়া আমি ঘোর জ্বালাতন, হয়েছি চঞ্চলতায় ওহে বাছাধন। পরিপূর্ণ হিংসা দেশ তাদের হৃদয়, পরশী হেরিয়া চিত্ত কলুষিতময়। রসনার তৃপ্তি হেতু অখাদ্য ভক্ষণ, ফল তার হেরো ঋষি অকাল মরণ। ঘরে ঘরে চলিয়াছে এই অবিচার, অচলা হইয়া রব কোনো সে প্রকার। এসব ছাড়িয়া যে বা করে সদাচার, তার গৃহে চিরদিন বসতি আমার। এত শুনি ঋষিবর বলে নারায়ণী, অনাথের মাথা তুমি বিঘ্ন বিনাশিনী। কিবা ভাবে পাবে সবে তোমা পদছায়া, তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া। বিষ্ণুপ্রিয়া পদ্মাসন ত্রিতাপহারিণী, চঞ্চলা অচলা হও পাপ নিবারণী। তোমার পদেতে মা মোরে মিনতি, দুঃখ নাশিবার তব আছে গো শকতি। কহ দেবী দয়া করে ইহার বিধান, দুর্গতি হেরিয়া সব কাঁদে মোর প্রাণ। দেবর্ষির বাক্য শুনি কমলা উতলা, তাহারে আশ্বাস দানে বিদায় করিলা। জীবের দুঃখ হেরি কাঁদে মাতৃপ্রাণ, আমি আশু করিব গো ইহার বিধান। নারদা চলিয়া গেল দেবী ভাবে মনে, এত দুঃখ এত তাপ ঘুচাবো কেমনে। তুমি মোরে উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের হয় দুঃখ বিমোচন। লক্ষ্মীবাণী শুনি প্রভু কহেন উত্তর, ব্যথিত কি হেতু প্রিয়া বিকল অন্তর। যাহা বলি শুনো সতী বচন আমার, মর্তলোকে লক্ষ্মীব্রত করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ, পূজা করি ব্রতকথা করিবে শ্রবণ। ধনধান্য যশমান বাড়িবে সবার, অশান্তি ঘুচিয়া হবে সুখের সংসার। নারায়ণ বাক্যে লক্ষ্মী হরষ মনতে, ব্রত প্রচারণে যান তরিত মর্তেতে। উপনীত হন দেবী অবন্তী নগরে, তথায় হেরণ যাহা স্তম্ভিত অন্তরে। ধনেশ্বরায় হয় নগর প্রধান, অতুল ঐশ্বর্য তার কুবের সমান। হিংসা দেশ বিজারিত সোনার সংসার,
নির্বিচারে পালিয়েছে পুত্র পরিবার। 51 সপ্তপুত্র রাখি ধনেশ্বর, অবসান নরজন্ম যান লোকান্তর। পত্নীর কুচক্রে পরিসুপ্ত সহোদর, পৃথগ্ন হলো সবে অল্পদিন পর। হিংসা দেশ লক্ষ্মী ত্যাজের যত কিছু হয়, একে একে আসি সবে গৃহে প্রবেশদ্বয়। এইসব দেখিয়া লক্ষ্মী অতি ক্ষুদ্র হল, অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল। বৃদ্ধরানী মোড়ে হয় নিজ কর্মদোষে, পুরীতে তৃষ্টিতে নারে বধূদের রোষে। পরাণ ত্যাজিতে যান নিবিড় কাননে, চলিতে অশক্তা বৃদ্ধা অশ্রু দুনয়নে। ছদ্মবেশে লক্ষ্মীদেবী আসি হেনকালে, উপনীত হইলেন সেই ঘোর জঙ্গলে। সদয় কমলা তব জিজ্ঞাসা বিধারে, কিবা হেতু উপনীত এ ঘোর কন্তারে। লক্ষ্মীবাক্যে বৃদ্ধা কহে, শোনো ও গো মাতা, মন্দভাগ্য পতিহীনা করিছে বিধাতা। ধনবান ছিল পিতা মোর পিতা আর, লক্ষ্মীবান্ধা অনঙ্গতে সতত আমার। সোনার সংসার মোর ছিল চারিবিতে, পুত্র বধূ ছিল আমার সেবিতে। পতি হল স্বর্গবাসী সুখশৌর্য যত, একে একে যাহা কিছু হলো তিরোহিত। ভিন্ন ভিন্ন হাঁড়ি সব হয়েছে এখন, অবরিত বধূ যত করে জ্বালাতন। অসহ্য হয়েছে তাদের যন্ত্রণা, এই জীবন বিসর্জিত করেছে বাসনা। বিদ্রবাক্যে নারায়ণী কহেন তখন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন। ফিরে যাও ঘরে তুমি করো লক্ষ্মীব্রত, সব দুঃখ বিমোচিত হবে সুখ যত। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে, লক্ষ্মীব্রত করো সবে হরষ মনতে। পুণ্যঘটে দিবে শুধু সিঁদুরের ফোঁটা, আম্রশাখা দিবে তাহে লয়ে এক গোটা। গুয়া পান দেবে তবে আসন সাজায়ে, সিন্দুর গুলিয়া দেবে ভক্তিযুক্ত হয়ে। ধূপ দ্বীপ জ্বালাইয়া সেখানে দেবে, দুর্বালয়ে হাতে সবে কথা যে শুনিবে। লক্ষ্মীমূর্তি মানসিতে করিবে ধ্যান, ব্রতকথা শ্রবন্তে শান্ত করে প্রাণ। কথা অন্তে ভক্তিদের প্রণামও করিবে, অতঃপর ত্রয়গণ সিঁদুরও পরাবে। প্রতি গুরুবারে পূজা যে রমণী করে, নিষ্পাপ হইবে সে কমলার বরে। 12 মাস পূজা হয় যে গৃহেতে, অচলা থাকেন লক্ষ্মী সেই স্থানেতে। পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে, সেই নারী এই ব্রত করে অনাহারে। কমলা বাসনা তার পুরাণ আচিরে, মহাসুখে চেয়ে থাকে সেই পুত্র পরিবারে। লক্ষ্মীর হাঁড়ি এক স্থাপিয়া গৃহীতে, তণ্ডুল রাখিবে দিন মুঠা প্রামণতে। এইরূপ নিত্য যেবা সঞ্চয় করিবে, অসময়ে উপকার তাহার হইবে। সেথায় প্রসন্না দেবী কহিলাম সার, যাও গৃহে ফিরে করো লক্ষ্মীর প্রচার। কথা শেষ করে দেবী নিজ মূর্তি ধরে, বৃদ্ধারে দিলেন দেখা অতি কৃপা ভরে। লক্ষ্মী হেরি বৃদ্ধা আনন্দে বিভোর, ভূমিষ্ঠ প্রণাম করে অকুল অন্তর। ব্রত প্রচারাইয়া দেবী অদৃশ্য হইল, আনন্দে হিল্লোলে ভেসে বৃদ্ধা ঘরে গেল। বধূগণে আসি বৃদ্ধা বর্ণনা করিল, যে রূপেতে বন মাঝে দেবীরে হেরিল। ব্রতের পদ্ধতি যাহা করিল সবারে, নিয়ম যা কিছু লক্ষ্মী বলছে তাহারে। বধূগণ এক হয়ে করে লক্ষ্মীব্রত, স্বার্থদেশ হিংসা যত হইল দূরিত। ব্রতফলে এক হলো সপ্ত সহোদর, দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর। কমলা আসিয়া পুনঃ আসন পাতিল, লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল। দৈবযোগে একদিন বৃদ্ধার গৃহেতে, আসিল যে এক নারী ব্রত সময়েতে। লক্ষ্মী কথা শুনি মন ভক্তিতে পুরিল, লক্ষ্মীব্রত করিবে সে মানত করিল। কুষ্ঠরোগগ্রস্ত পতি ভিক্ষা করি খায়, তাহার আরোগ্য আসে পূজা কমলায়। ভক্তিবরে ত্রয় লয়ে যায় পুজিবারে, কমলার বরে সব দুঃখ গেল দূরে। পতির আরোগ্য হলো জন্মিল তনয়, ঐশ্বর্যে পুরিল তার শান্তির আলয়। লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে, প্রচারিত হইল যে অবন্তী নগরে। অতঃপর শুনো এক অপূর্ব ঘটন, ব্রতের মাহাত্ম্য কিসে হয় প্রচলন। একদিন গুরুবারে অবন্তী নগরে, মিলে সবে
পুত্রয়গণ লক্ষ্মীব্রত করে। শ্রীনগরবাসী এক বণিক নন্দন দৈবযোগে সেই দেশে উপনীত হন। লক্ষ্মী পূজা হেরি কয়ে বণিক তনয়, কহে এই কি পূজা করো কি বা ফল হয়। বণিকের কথা শুনি বলে নারীগণ, লক্ষ্মীব্রত ইহা ইতে মানস পূরণ। ভক্তিভরে যেই নর লক্ষ্মীব্রত করে, মনের আশা তার পুরিবে অচিরে। সদাগর এই শুনি বলে অহংকারে, অভাগী জনতে হয় পূজা যে উহারে। ধন সুখ যত সব আছে মোর, ভোগেতে সদাই আমি রহি নিরন্তর। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দেবে কিবা ধন, এ কথা বিশ্বাস কবু করি না এমন। হেন বাক্য নারায়ণী সহিতে না পারে, অহংকার দোষে দেবী ত্যাজিলা তাহারে। বৈভবেতে পুণ্যতরী বাণিজ্যতে গেলে, ডুবিল বাণিজ্য তরী সাগরেরও জলে। প্রসাদ সম্পদ যত ছিল তার ব্রজ সঙ্গে হয়ে গেল সব ছাড়খাড়। ভিক্ষাচুলি স্কন্ধে করি ফিরে দাঁড়ে দাঁড়ে, ক্ষুধার জ্বালাই ঘোরে দেশান্তরে। বণিকের দশা যেই মা লক্ষ্মী দেখিল, কমলা করুণাময়ী সকলই ভুলিল। কৈশিল করিয়া দেবী দুঃখ ঘুচাবারে, ভিক্ষায় পাঠন তারে অবন্তী নগরে। হেরিসে তা লক্ষ্মীপুত্র রতানারীগণে, বিপদ কারণ তার আসিল স্মরণে। ভক্তিভরে করজরে হয় এক মন, লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন। ক্ষমা করো মোরে মাগো সর্ব অপরাধ, তোমারে হেলা করে যত পরমাদ। অধম সন্তানে মাগো করো তুমি দয়া, সন্তান কাঁদিয়া মোরে দাও পদছায়া। জগত জননী তুমি পরমা প্রকৃতি, জগত ঈশ্বরে তবে পূজি নারায়ণী। মহালক্ষ্মী মাতা তুমি ত্রিলোক্য মণ্ডলে, গৃহলক্ষ্মী তুমি মাগো হও ভূতলে। রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাসেশ্বরী, তব অংশভূতা যত পৃথিবীর নারী। তুমি তুলসী গঙ্গা কলুষনাশিনী, সারদা বিজ্ঞানদাত্রী ত্রিতাপহারিণী। স্তব করে এই রূপে ভক্তিযুক্ত মনে, ভূমিতে পড়িয়া সাধু প্রণমে সে স্থানে। ব্রতেরও মানত করি নিজ গৃহ গেল, গৃহিণীর গৃহে গিয়া আদান্ত কহিল। সাধু কথা শুনি তব যত নারীগণ, ভক্তি ভরে করে তারা লক্ষ্মীর পূজন। সদয় হইলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। সপ্ততরী জল হতে ভাসিয়া উঠিল, আনন্দেতে সকলের অন্তর পুরিল। দারিদ্র অভাব দূর হইল তখন, আবার সংসার হলো শান্তিনিকেতন। এই রূপে ব্রতকথা মর্ত্যতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই জনে করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে জনে ধনে জনে। করজোড়ি করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো সেখানে। ব্রতকথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও সেই যে যার আলয়। লক্ষ্মীব্রতী কথা হেতা হলো সমর্পণ, আনন্দে অন্তরে বলো লক্ষ্মী নারায়ণ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তো লক্ষ্মীদেবীর 12 মাস্য, শ্রী লক্ষ্মীদেবীর 12 মাস্য, বছরে প্রথম বৈশাখ যে হয়, পূজা নিতে এসো মা আমার আলয়। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে, এসো বসো তুমি ও মা পূজার বাসরে। আষাঢ়ে আসিত মাগো নাহি করো দেরি, আষাঢ়ে আসিত মাগো নাহি করো দেরি, পূজা হেতু রাখি মোর ধান্য দুর্বা ধরি। শ্রাবণের ধারা দেখো চারিধারে পড়ে, পুজিবারে ও চরণ ভেবেছি অন্তরে। ভাদ্র মাসে ভরা নদী কুল বেয়ে যায়, কৃপা করি এসো মাগো যত শীঘ্র হয়। আশ্বিনে অম্বিকা সাথে পূজা আয়োজন, কোজাগরি রাতে পুণ্য করিব পূজন। কার্তিকে কেতুকী ফুল চারিদারে ফোটে, এসো মাগো এসো বসো মোর পাতা ঘটে। অঘ্রাণে আমন ধান্যে মাটি গাছে ভরে, পৌষ পার্বণে লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন করে। পৌষ পার্বণে মাগো মনের সাধেতে, প্রতি গৃহে লক্ষ্মী পূজা নবান্ন ধানেতে। মাঘ মাসে মহালক্ষ্মী মহলেতে রবে, নবধান্য দিয়া মোরা পূজা করি সবে।
ফাল্গুনে ফাগেরও খেলা চারিধারে হয়, এসো মাগো বিষ্ণু জায়া পুজি গো তোমায়। চৈত্রেতে চাতক শ্যাম চাহি তব প্রাণে, আসিয়া বসো ও মা দক্ষিণীর ভবনে। লক্ষ্মীদেবী 12 মাসা হইল সমর্পণ, ভক্তজন মাতা তুমি করহ কল্যাণ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা, জয় মা দুর্গী। সবাইকে ভালো রেখো, সবাই এই ব্রত কথাটি শ্রবণ করো, আশা করছি ভালো লাগবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।